তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তখন এত বড় বাজার ছিল না, রাস্তার দুধারে মানুষ তাদের পণ্য নিয়ে দাঁড়িয়ে থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার মনিটরিং করতেন, বাজারে যেতেন, বাজারে যেয়ে দেখতেন যে বাজারের মানুষ প্রতারিত হচ্ছে কিনা দোকানদারদের দ্বারা, ব্যবসায়ীদের কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। সহিহ মুসলিম শরীফের একটি হাদিসের ভিতরে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর মদিনার বাজারে বের হলেন, তদারকি করছেন, মনিটরিং করছেন। গম বিক্রি করছে মানুষ, গমের স্তূপ রয়েছে রাস্তার পাশে। একজন ব্যক্তিকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্দেহ হলো, তার গম দেখে সন্দেহ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমের স্তূপের ভিতরে হাত ঢুকাই দিলেন। দেওয়ার পরে দেখা গেল গমের উপরে শুকনো অংশ আর ভেতরে পুরোটাই ভিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার গমের ভেতরে ভিজা এবং উপরে শুকনো কেন? লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, এই কারণে গম ভিজে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার গম ভিজে গিয়েছে, এটা অসুবিধা না, এটা দোষণীয় কিছু না। তুমি মানুষকে প্রতারিত করার জন্য তুমি ভিজা গমের উপরে শুকনো গম দিয়ে কেন প্রলেপ দিলে? তুমি তো মানুষকে প্রতারিত করতে যাচ্ছ। এরপরে নবীজি বললেন, মান গশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে ধোঁকাবাজি করে, ব্যবসার ক্ষেত্রে আমাদের সাথে যারা ধোঁকাবাজি করে, প্রতারণার আশ্রয় গ্রহণ করে, সে আমাদের অন্তর্ভুক্ত না। তার মানে সে মুসলমান বলে বিবেচিত হবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের এখান থেকে শিক্ষার অনেক বড় কিছু আছে। আমাদের জীবিকার মাধ্যম হলো ব্যবসা। অতএব ব্যবসার ক্ষেত্রে আমরা যেন মানুষকে না ঠকাই। সামান্য কয়টা টাকার জন্য আমরা অনেক সময় মিথ্যা আশ্রয় নিই, প্রতারণা করি, আল্লাহর নামে কসম পর্যন্ত করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবুল বুয়ু, মুসলিম শরীফের একটি অধ্যায়, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাবা বিল মান কাযাবা বিল হিলফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে, আও কামা ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রি করলো, তার সামান্য সময়ের জন্য কিছু মুনাফা হলো, কিন্তু তার ব্যবসার স্থায়ী বরকত নষ্ট হয়ে গেল। আমরা অনেককে দেখি নামাজ পড়ে আসার পরে আল্লাহর নামে কসম করে বিক্রি করে, যে আল্লাহর কসম করে বলছি ভাই, এইটা আমার কিনাও নেই, আপনি যে দাম বলছেন এটা কিনাও নেই, অথচ তার কিনা কিন্তু অর্ধেক দাম। সামান্য একটু লাভের জন্য সে আল্লাহর নামে কসম করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে, সাময়িক কিছু লাভ হলো, হয়তো 50 টাকা লাভ হলো কসম করার বিনিময়ে, কিন্তু এই ব্যক্তির সব থেকে যে ক্ষতিটা হলো সেটা হলো তার ব্যবসার স্থায়ী বরকত নষ্ট হয়ে গেল। হয়তো সে অনেক টাকা ইনকাম করেছে, মিথ্যা কসম করে মানুষকে লেবাস দেখিয়ে, পোশাক দেখিয়ে, সুন্দর হাসি দেখিয়ে অনেক টাকা সে ইনকাম করলো, কিন্তু এমন একটা সমস্যা হয়তো আল্লাহ দিয়ে দেবেন যে তার স্ত্রীর কিডনি নষ্ট হয়ে গেল, সারা জীবন যা ইনকাম করেছে সব চলে গেল ফেলে। এটাই আমরা দেখি। এই জন্য আমার ভাইরা, আমরা মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করবো না, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবো না, এটা হলো নিষেধ, মানুষ ঠকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতারণার আশ্রয় নিতে নিষেধ করেছেন, আমরা প্রতারণার আশ্রয় নিয়ে পণ্য বিক্রি করবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথায় কসম কাটতে নিষেধ করেন, আমরা কসম করে পণ্য বিক্রি করবো না। আমরা আমাদের সমাজে আরো কিছু বিষয় দেখি ব্যবসার ক্ষেত্রে, যেগুলো মানে খুবই কষ্টদায়ক। আমরা সামান্য পরিমাণ টাকার জন্য এ গ্রেডের মালের সাথে বি গ্রেডের মিশ্রণ করি, একটা পণ্যের সাথে একেবারে ভেজাল পণ্যের মিশ্রণ করি, এর মাধ্যমে আমরা কিছু মুনাফা অর্জন করতে চাই। এটা হলো আল্লাহ। আমি মানুষকে ঠকানোর দ্বারা আমার যে সামান্য লাভ, আমি যাদেরকে ঠকিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহমদ শরীফের একটি হাদিসের ভিতরে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো মানিল মুফলিস, সব থেকে নিঃস্ব ব্যক্তিকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উত্তরে, এই প্রশ্নের উত্তরে সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃস্ব ব্যক্তি হলো ওই ব্যক্তি যার অর্থ নাই, বৃত্ত নাই, ঘর বাড়ি কিছুই নাই, আমরা তো তাকেই নিঃস্ব বলে জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত নিঃস্ব ওই ব্যক্তি নয়, প্রকৃত নিঃস্ব হলো ওই ব্যক্তি দুনিয়াতে মানুষকে ঠকিয়েছিল, প্রতারণার আশ্রয় নিয়েছিল, মানুষের হৃদয়ে আঘাত দিয়েছিল, মানুষকে ক্ষতি করেছিল। কিয়ামতের দিন সে যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচার দিবে, আল্লাহ দুনিয়াতে এই লোকটা আমাকে ঠকিয়েছিল, আমি কোথাও বিচার দেইনি, আপনার কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ আপনি আজকে এর বিচার করুন। আল্লাহ বলবেন, তুমি কি চাও? বান্দা বলবে, আল্লাহ আমি চাই তার যত নামাজের সওয়াব আছে আমাকে দিয়ে দেন, আমি আমার দায় ছেড়ে দেব। আমরা ঠকিয়েছিলাম 5 টাকা বা 10
এর বিনিময়ে ওই ব্যক্তি বলবে আল্লাহ তার জীবনে যত নামাজ পড়েছে নামাজের সওয়াবগুলো আমাকে দিয়ে দেন, আমি দায় ছেড়ে দিব, না হলে আমি তার দায় ছাড়বো না। আল্লাহ বলবেন ঠিক আছে, নামাজের সওয়াব নিয়ে যাও। আর একজন এসে এই ধরনের কথা বলবে, বলবে আল্লাহ সে তো আমাকে ঠকিয়েছে, আমাকে আমার সাথে খারাপ আচরণ করেছে, আমাকে ঠকিয়ে এসে অর্থ সঞ্চয় করেছে, আল্লাহ এর বিচার আপনি করুন। আল্লাহ বলবেন কি চাও? বলবে সে জীবনে যত রোজা রেখেছে সব রোজার সওয়াব আমাকে দিয়ে দেন। আল্লাহ বলবেন ঠিক আছে, দাও, দিয়ে দিলাম, রোজার সওয়াব নিয়ে যাবে। এক একজন ব্যক্তি আসবে আর এভাবে তার কাছে তার যে নেক আমল আছে এই নেক আমলগুলো নিয়ে যাবে। নবীজি বলেছেন এক পর্যায়ে তার কোনো নেক আমল থাকবে না। যখন থাকবে না তারপরেও কিছু মানুষ আসবে যাদেরকে দুনিয়া আসছে সে ঠকিয়েছে, যাদেরকে প্রতারিত করেছিল, যাদের কাছে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করেছিল, এই ব্যক্তিরা এসে আল্লাহ থেকে বিচার দিবে। আল্লাহ বলবেন যে তারপর গুনাহ, তখন ওই ব্যক্তিরা বলবে আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ, আমার জীবনে অনেক গুনাহ আছে, আমার জীবনে মানুষের গুনাহগুলো তার কাছে চাপিয়ে তাকে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি হলো সবথেকে অসহায় ব্যক্তি, সবথেকে একেবারে নিঃস্ব ব্যক্তি। আমার সম্মানিত ভাইয়েরা, অনেক সময় হয়ে গেছে, আমরা সকলে এখানে ব্যবসার সাথে সম্পৃক্ত, আমরা সততার সাথে ব্যবসা করি, আমরা সুন্দরভাবে ব্যবসা করি। কাস্টমারের সাথে যখন কাস্টমার আসবে আমরা হেসে হেসে সুন্দর আচরণের মাধ্যমে কথা বলি। নবীজি বলেছেন যে তোমার ভাইয়ের সাথে সুন্দরভাবে হেসে কথা বলবে, এটা তোমার জন্য দান করার সমান সওয়াব আল্লাহ আমল নামায় লিপিবদ্ধ করবেন। এজন্য আমরা যদি কোনো কাস্টমার আছে সুন্দরভাবে তাকে আমরা গ্রহণ করি, সুন্দরভাবে কথা বলি, তারপরে তার সাথে সুন্দর আচরণ করি, আমার দোকানকে অন্তরে ধারণ করে নিয়ে যাবে। কোন এই জাতীয় পণ্য যখন সে কিনতে আসবে তখন মনে করবে এই দোকানদারটা আচরণ অনেক ভালো, এই দোকানের মালিক অনেক ভালো, অনেক সুন্দরভাবে কথা বলে, অনেক আচরণটা অনেক ভালো, অনেক সুন্দর আচরণ করে, রাগ করে না, সুন্দর মানে তারপরে উত্তেজিত হয়ে যায় না। এই ধরনের আচরণগুলো যদি আমরা সুন্দর আচরণগুলো যদি আমরা ব্যবসার ক্ষেত্রে করতে পারি, এটা যেমন আমাদের ব্যবসার ক্ষেত্রে বড় একটি বিনিয়োগ এটা, এবং কিয়ামতের দিন হাসরের ময়দানে এই সুন্দর আচরণ, সুন্দরভাবে হেসে হেসে কথা বলা, সুন্দরভাবে মানুষের সাথে আচরণ করা, এটাও আমাদের জন্য আখিরাতের বড় একটি আমলনামায় বড় একটি পুঁজি বলে বিবেচিত হবে। এজন্য আমার সম্মানিত ভাইরা, আমরা ব্যবসার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সততা বজায় রেখে ব্যবসা করার তৌফিক দান করুন। কিয়ামতের দিন হাসরের ময়দানে নবীদের সাথে ওঠার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আজকে দুইটা প্রতিষ্ঠান, রিমান ভাইয়ের দোকান এবং এই যে আমাদের বিকে ফ্যাশন লিটন ভাই, তিনি যশোর থেকে কালীগঞ্জে ব্যবসা করতে এসেছেন, আমরা তার জন্য দোয়া করি তিনি যেন সুন্দরভাবে নিরাপত্তার সাথে সুন্দরভাবে এখানে ব্যবসা করতে পারেন। আল্লাহ তার এই ব্যবসা প্রতিষ্ঠানকে কবুল করুন, দুইটা ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন, এবং আমরা প্রত্যেকে যার যার ব্যবসার জন্য দোয়া করব, অপরের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। এখন দোয়া হবে, আমরা সকলে সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি, একবার দুরূদে ইব্রাহিম পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا رب العالمين পবিত্র রবিউল আউয়াল মাসে ইয়া আল্লাহ জুমার দিন আল্লাহ জুমার সালাতের কিছুক্ষণ আগে আল্লাহ বরকতপূর্ণ মুহূর্তে আল্লাহ দুইটা ব্যবসা প্রতিষ্ঠান রিমান টেলিকম বিকে ফ্যাশন আল্লাহ দুইটা প্রতিষ্ঠানের দোয়ার আয়োজন দোয়ার মাধ্যম দিয়ে আল্লাহ এই দুইটা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের এই দোয়ার মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সকলের জীবনের সব গুনাহকে আপনি maaf করে দেন আল্লাহ আমাদের ছোট বড় জাহিরি বাতিনি শিরকি বেদাতি সব ধরনের গুনাহকে আপনি maaf করে দেন আল্লাহ আমাদের পিতামাতাদের জীবনের সব গুনাহকে আপনি maaf করে দেন আল্লাহ আমাদের মুরাব্বিয়ানে কেরাম যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ দয়া করে মায়া করে আমাদের আপনজনদের জীবনের সব গুনাহকে আপনি maaf করে দেন ইয়া রাব্বাল আলামিন ব্যবসা আপনার নবীর সুন্নাত সব নবীদেরই সুন্নাত সব নবীরাই ব্যবসার সাথে যুক্ত ছিলেন আল্লাহ খুলাফায়ে রাশিদিন আল্লাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে সকল সাহাবী তারাও ব্যবসার সাথে জড়িত ছিলেন আল্লাহ আইম্মায়ে মুজতাহিদিন আল্লাহ আইম্মায়ে মুহাদ্দিসিন ফুকাহা তারাও ব্যবসার সাথে যুক্ত ছিলেন ইয়া রাব্বাল আলামিন এই পুণ্যময় একটি কাজ আল্লাহ এই দুইটা নতুন প্রতিষ্ঠান শুরু হতে যাচ্ছে আল্লাহ এই দুইটা প্রতিষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যথাযথভাবে সুন্দরভাবে সততার সাথে এবং সত্যবাদিতার সাথে আল্লাহ এই ব্যবসা পরিচালনা করার তৌফিক দান করে দেন ইয়া রাব্বাল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ কম বেশি সকলে ব্যবসার সাথে জড়িত আল্লাহ আমাদের সকলকে সততার সাথে ব্যবসা করার তৌফিক দান করে দেন আল্লাহ সব ধরনের শয়তানের ধোঁকা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ মানুষকে না ঠকিয়ে মানুষের সাথে প্রতারণা না করে মানুষের সাথে সুন্দর আচরণ দিয়ে মানুষকে ভালো পণ্যটা ভালো সেবা দিয়ে আল্লাহ মানুষের অন্তর জয় করার তৌফিক দান করে দেন আল্লাহ এভাবে ব্যবসা করার তৌফিক দান করে দেন ইয়া রাব্বাল আলামিন এই দুইটা প্রতিষ্ঠানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন এই দুইটা প্রতিষ্ঠানে যে সকল মানুষ কর্মরত থাকবে আল্লাহ তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে দেন আল্লাহ অনেকগুলো পরিবার এই দুইটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আল্লাহ অনেকে রুটি রুজির মাধ্যম হয়েছে এই দোকানের সাথে কর্মসংস্থানের মাধ্যম দিয়ে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ প্রত্যেক পরিবারকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন তারা যেন এর মাধ্যমে হালাল ভাবে অর্থ উপার্জন করে পরিবারের খরচ বহন করতে পারে সেই তৌফিক দান করে দেন ইয়া রাব্বাল আলামিন আমরা যারা এখানে আছি আল্লাহ আমাদেরকে হালাল রিজিকের ফয়সালা করে দেন সব ধরনের হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ আমাদের কামাই রোজগারের ভিতরে আপনি বরকত দান করে দেন আল্লাহ আমরা যেন হারাম থেকে বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করে দেন ইয়া রাব্বাল আলামিন সর্বপ্রকার বালা মুসিবত থেকে আল্লাহ এই প্রতিষ্ঠান দুইটাকে আপনি হেফাজত ফরমান সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত ফরমান সর্বপ্রকার মানুষের হিংসা এবং ষড়যন্ত্র থেকে প্রতিষ্ঠানগুলোকে আপনি হেফাজত ফরমান আল্লাহ আমরা যে যে পেশায় নিয়োজিত আছি আমাদের সকলের পেশায় দায়িত্বশীলতার সাথে কাজ করার তৌফিক দান করে দেন ইয়া রাব্বাল আলামিন আমাদের দোয়াকে আপনার গফুর গফফার নামের উসিলায় কবুল ও মঞ্জুর করে নেন ও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই বসেন সবাই চেয়ারে বসেন
সকলকে শুভেচ্ছা। আপনারা দেখছেন ঝিনাইদহের বিকে ফ্যাশন অর্থাৎ আধুনিক পোশাকের জগতে একটি ব্র্যান্ডের যে পোশাকগুলো রয়েছে পোশাকগুলো বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জে উদ্বোধন করা হলো বিকে ফ্যাশন। প্রোপাইটার বিকে লিটনের তত্ত্বাবধানে কিন্তু এই প্রতিষ্ঠানটি এখানে আজ শুভ উদ্বোধন ঘোষণা করা হলো এবং ইতিমধ্যে মিলাদ মাহফিল সহ সকাল থেকেই কিন্তু এখানে চলছে বিকে ফ্যাশন কেন্দ্রিক আলোচিত একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। বিকে ফ্যাশনের কিন্তু বাংলাদেশে আরো বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। বিকে লিটনের তত্ত্বাবধানে পরিচালিত বিকে ফ্যাশন উদ্বোধন উপলক্ষে সারা দেশ থেকে অসংখ্য মানুষ এসে আপনারা দেখছেন আজ 5 সেপ্টেম্বর উদ্বোধন হওয়ার কথা ছিল এবং সেটি চলছে এবং ইতিমধ্যে যে দোয়া মাহফিলটা অনুষ্ঠিত হয়ে গেছে এবং বিকাল 3টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হবে এই বিকে ফ্যাশনে। এতক্ষণ আপনারা যারা কালীগঞ্জ টাইমসের সাথে সরাসরি যুক্ত ছিলেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। বিকে ফ্যাশনের উদ্বোধন উপলক্ষে কিন্তু কালীগঞ্জে বেশ কিছুদিন ধরে অনেক প্রস্তুতি চলছে এবং প্রচারণা সহ বিকে লিটনের আলহামদুলিল্লাহ যে সারা দেশে যে বন্ধু বান্ধব আছে তারা কিন্তু আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেকে যোগ দিয়েছেন, অনেকে পথে রয়েছেন। এবং এ পর্যন্ত যারা সরাসরি কালীগঞ্জ টাইমসের সাথে যুক্ত ছিলেন সকলকে আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।